শেয়ার বাজারে আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়, আর সে ধরনের ভিডিও রেগুলার বেসিসে পেতে আর কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 20/1/2025। তো এই ভিডিওতে একটা নতুন আইপিও, নতুন কোম্পানি, আর একটা কোম্পানি মার্কেটে নামতে চলেছে। তো সেই কোম্পানির আইপিও ডিটেলস সঙ্গে তার বিজনেসটা দেখে নেব, কারণ আলটিমেটলি কথা বলে কিন্তু সেই কোম্পানির বিজনেসটা, যে চাহিদা তৈরি হয় মার্কেটে, এটারও যদি আপনি জিএমপি দেখেন তাতে কিন্তু আপাতত ভালো রকম একটা গেইনের মধ্যে রয়েছে। এরকম বিয়ারিশ মার্কেট কিন্তু একটু নেগেটিভ সেন্টিমেন্টই রয়েছে। তো দেখুন, যখন বুল মার্কেটে সবচেয়ে বেশি আইপিও নামে, যখন বুল মার্কেট থাকে, তো সে সময় মানে একটা সুযোগ বলতে গেলে আর কি থাকে, যারা আইপিও লঞ্চ করে একটা বড় গেইন পাওয়ার। সেখানে ভালো কোম্পানি, খারাপ কোম্পানিও কিন্তু পজিটিভে খোলে, খুব ওভার ভ্যালুয়েশনে খোলে। কিন্তু নেগেটিভ মার্কেটে এখনকার সেন্টিমেন্টটা, আমাদের ভারতীয় বাজারের সেন্টিমেন্টটা কিন্তু একটু নেগেটিভই রয়েছে অনেকটাই। যেটা হাই মেরেছিল সেখান থেকে কারেকশন চলছে, একটু নেগেটিভ সেন্টিমেন্ট চলছে, যারা মার্কেটে রয়েছেন জানেন। তো যাই হোক, এইরকম মার্কেটেও কিন্তু এটা ভালো রকম একটা জিএমপি নিয়েই চলছে। তো একটা বড় সম্ভাবনা রয়েছে ভালো একটা গেইন পাওয়ার। তো এই কোম্পানিটির ডিটেলসে চলে যাব, ডিটেলস আর কি, এর আইপিও ডিটেলস, এর বিজনেস ডিটেলস। মেইনলি কিন্তু বিজনেসই কথা বলবে। দেখুন, অনেকে আইপিওতে অংশগ্রহণ করতে চাইলেও পারেন না আর কি, যখন কোনো চাহিদা বেশি থাকে কোনো আইপিওর, সেখানে কিন্তু মানে পাওয়ার সম্ভাবনাটা কম থাকে। কিন্তু তা সত্ত্বেও এটাকে মানে মার্কেটে নামার পর কেমন পারফরমেন্স দেবে সেটা নির্ভর করে তার বিজনেসের উপর। আলটিমেটলি কথা বলে সব কিছুতে, শেয়ার বাজারে কথা বলে কিন্তু বিজনেস। তো যাই হোক, একটা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কেমন হতে চলেছে, বা যে জিএমপিটা তার চলছে ভালো রকম জিএমপির মধ্যে চলছে, একটা পজিটিভ গেইনে চলছে, তো সেটার সাস্টেইনেবিলিটি কতটা থাকতে পারে একটা কিন্তু আন্দাজ পাওয়া যাবে তার যে ডেটাগুলো দেখলে। তো যাই হোক, সেগুলো দেখে নেব। এই কোম্পানিটি মানে আপনি আইপিওতে অংশগ্রহণ যদি করতে চান, তবে এই ভিডিওটা কিন্তু দেখলে একটা ভালো রকম ধারণা আসবে এই কোম্পানিটা সম্বন্ধে, এবং কনফিডেন্স জাগবে আর কি। তো যাই হোক, চলে আসি এই কোম্পানিটির ডিটেলসে। যেটা নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে ডেন্টা ওয়াটার অ্যান্ড ইনফ্রা সলিউশন লিমিটেড, যেটা 2016 সালে ইনকর্পোরেটেড হয়েছিল। ডেন্টা ওয়াটার ইনফ্রা সলিউশন লিমিটেড ইজ গ্রোয়িং ওয়াটার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সলিউশন কোম্পানি engaged in designing, installing and commissioning water management infrastructure project with expertise of গ্রাউন্ড ওয়াটার রিচার্জ প্রজেক্ট। মোট কথা তারা এই যে জল নিয়ে আর কি কাজ করে, সেখানে ইনস্টলেশনের কাজ করে, ডিজাইনিংয়ের কাজ করে, কমিশনিংয়ের কাজ করে, গ্রাউন্ড ওয়াটার নিয়ে কাজ করে, এরকম কিন্তু মেনলি তার নাম শুনেই বুঝতে পারছেন তারা জল নিয়েই কাজ করে। দ্য কোম্পানি হ্যাজ এক্সপিরিয়েন্স ইন ওয়াটার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইপিসি সার্ভিস, অ্যান্ড কোম্পানি স্পেশালাইজড ইন ইনফ্রাস্ট্রাকচার প্রোডাক্ট ইনক্লুডিং গ্রাউন্ড ওয়াটার রিচার্জিং থ্রু রিসাইকেলড ওয়াটার, অ্যাড্রেসিং গ্রোয়িং ওয়াটার সলিউশন ডিমান্ড। মানে বর্তমানে যে এটার ডিমান্ড কিন্তু খুব ভালো রকম রয়েছে, যে জলকে পরিশোধিত করে আবার ব্যবহারের উপযোগী করে তোলা। তো সেটার কাজও কিন্তু তারা করে। তো দ্য কোম্পানি হ্যাজ সাকসেসফুলি এক্সিকিউটেড মেজর প্রজেক্ট লাইক বীরাপুরা, তারপরে হায়ার মাগালুরু, এলআইএস অ্যান্ড কেসি ভ্যালি, কন্ট্রিবিউটিং টু বেঙ্গালুরুস ওয়াটার ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট অ্যান্ড সাপোর্টিং দ্য গভর্নমেন্টস জল জীবন মিশন। যে জল জীবন মিশন, এটা কিন্তু প্রত্যেকটা স্টেটেই প্রায় শুরু হয়েছে। তার মধ্যে তারা সাকসেসফুলি এক্সিকিউট করেছে যেটা হচ্ছে এই নামটা খুব বেঙ্গালুরুর যে এই প্রজেক্টটা কিন্তু তারা করেছে আর কি। নামটা খুব বিদঘুটে নাম, হেরামাগালুরু এলআইএস, তারপরে বীরাপুরা, আচ্ছা যাই হোক আর কি, এইটা করেছে। তারপরে দ্য কোম্পানি ওনস 98 একর্স ল্যান্ড, আচ্ছা তাদের 98 একরের মতো ল্যান্ড রয়েছে, যেটা মেডিকোরি কর্ণাটকার মধ্যে রয়েছে। প্রডিউসিং কফি, পেপার এসবও করে। তারপরে অ্যাডিশনালি ইট হ্যাজ বিচ রিসোর্ট, যেটা রয়েছে তাদের, জেনারেটিং রেভিনিউ থ্রু ফেসিলিটি ম্যানেজমেন্ট এগ্রিমেন্ট। আচ্ছা, এখান থেকেও তারা একটা ভালো রকম রেভিনিউ আনে আর কি। তো দ্য কোম্পানি প্রোভাইডস কম্প্রিহেন্সিভ রেঞ্জ অফ ওয়াটার ম্যানেজমেন্ট সার্ভিস। কী সার্ভিস তারা প্রোভাইড করে দেখুন, ডিজাইন সার্ভিস, তারপরে ফিল্ড সার্ভে এবং সয়েল টেস্টিংয়ের কাজ করে, প্ল্যানিং অ্যান্ড প্রজেক্ট ফর্মুলেশনের কাজ করে, ফিজিবিলিটি স্টাডিজ করে, তারপরে টেন্ডার বিডিং কনসালটেন্সি নিয়ে কাজ করে, ইঞ্জিনিয়ারিং প্রক্রুটমেন্ট কনসালটেন্সি, তারপরে বিভিন্ন ধরনের প্রজেক্ট তারা করে, বিভিন্ন ধরনের প্রজেক্ট তারা করে আর কি। তো এই বিষয়েই আর কি। তো অ্যাজ অফ নভেম্বর 2024 দ্য কোম্পানি হ্যাজ এক্সিকিউটেড 32 ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট, 11 অ্যাজ মেইন কন্ট্রাক্টর, 1 ইজ জয়েন্ট ভেঞ্চার,
আচ্ছা, অলরেডি 32টা ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট তারা করেছে। তারপরে তারা ডাইরেক্টলি আর কি 11টা করেছে, একটা জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে করেছে এবং 20টা সাব কন্ট্রাক্টরের মধ্যে করেছে। তো অলরেডি কিন্তু তারা তাদের ভালো রকম কাজের পরিধি বাড়িয়েছে আর কি, এবং বিজনেস নেটওয়ার্কটাও কিন্তু বাড়িয়েছে আর কি, বোঝাই যাচ্ছে তাদের ডেটাগুলো দেখলে। আচ্ছা, এদের 89 পার্মানেন্ট এমপ্লয়ি রয়েছে। তো যাই হোক, এদের কম্পিটিটিভ স্ট্রেন্থগুলো কোন কোন জায়গায় রয়েছে, কম্পিটিশনের ক্ষেত্রে কোন কোন জায়গায় রয়েছে তাদের স্ট্রেন্থগুলো দেখুন। established expertise in water management project with special focus on ground water recharging. গ্রাউন্ড ওয়াটার রিচার্জিংয়ের ক্ষেত্রে কিন্তু স্পেশালি এরা কাজ করছে। ইনহাউস এক্সপার্টিস ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অফ ওয়াটার ম্যানেজমেন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট রয়েছে। মানে এই কাজগুলো, এই কোম্পানি কিন্তু এই কাজগুলোর ক্ষেত্রে একটা বিশেষ জায়গা নিয়ে রয়েছে। স্ট্রং ম্যানেজমেন্ট টিম রয়েছে, স্ট্রং অর্ডার বুক তাদের রয়েছে, এফিসিয়েন্ট বিজনেস মডেল তাদের রয়েছে। মানে এগুলোই তাদের পজিটিভিটি রয়েছে আর কি, তাদের যদি মার্কেটে কম্পিটিটিভ স্ট্রেন্থ বলা হয় আর কি, এগুলোকেই বলা হবে তাদের কম্পিটিটিভ স্ট্রেন্থ, এগুলোই রয়েছে। আচ্ছা, এই গেল তাদের বিজনেসটা নিয়ে একটা ধারণা আসলো যে তারা কি বিজনেস করছে, কেমন বিজনেস করছে। এখন চলে আসি তাদের ফিনান্সিয়াল ফান্ডামেন্টালগুলোতে, যে এগুলো ডেটাগুলো ইম্পর্টেন্ট, এদের মাধ্যমেই আমরা পরিষ্কার বুঝতে পারবো যে তাদের বিজনেসে গ্রোথ রয়েছে কিনা। দেখুন, অ্যাসেট যদি দেখেন, অ্যাসেট কিন্তু দিন দিন বেড়েই চলেছে। 2022 ছিল 60 কোটি, তারপরে 2023 সেটা 123 কোটি হলো, 2024 219 কোটি হলো, আর এখন 2024 সেপ্টেম্বর অবধি 220 কোটি। তো ভালো রকম কিন্তু গ্রোথ হচ্ছে, তাদের অ্যাসেট দিন দিন বাড়ছে। রেভিনিউ যদি দেখেন, 2022 119 কোটি ছিল, 2023 সেটা বেড়ে হলো 175 কোটি, তারপরে 241 কোটি হলো 2024, এখনও সেকেন্ড কোয়ার্টার অবধি 98 কোটির মতো রয়েছে। তো গ্রোথ কিন্তু তাদের রয়েছে। প্রফিট আফটার ট্যাক্স যদি দেখেন, 38 কোটি ছিল 2022, 2023 বেড়ে হলো 50 কোটি, 2024 বেড়ে হলো 59-60 কোটির কাছাকাছি, এখন পর্যন্ত 24 কোটি, যেটা আরও বাড়বে। নেট ওট সেটাও বাড়ছে, 54 কোটি ছিল 2022, সেটা প্রায় দ্বিগুণ হলো, 104 হলো 2023, 104 থেকে 164 হলো 2024, এখন 188 কোটি। মোট সম্পত্তির পরিমাণও বাড়ছে। রিজার্ভ যদি দেখেন, রিজার্ভও দিন দিন স্ট্রং হচ্ছে। 2022 49 কোটি ছিল, তারপরে 99 কোটি হলো 2023, 2024 145 কোটি হলো, তারপরে 2024 169 কোটি হলো। আর ঋণ যদি দেখেন, ঋণ 71 লক্ষের মতো ঋণ রয়েছে। তো তাদের চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে, তো স্ট্রংই রয়েছে তাদের রিজার্ভ, মানে তাদের ঋণ তুলনামূলক কম হয়েছে। আর ঋণ যেটুকু ছিল তারা দিন দিন কিন্তু কমাচ্ছে। দেখুন, 2023 1 কোটির মতো ছিল, তারপরে 86 লাখ হলো, এখন 71 লাখ হলো। তো রিজার্ভ, তাদের ব্যালেন্স শিট কিন্তু স্ট্রংই দেখা যাচ্ছে আর কি। তো যাই হোক, এই ডেটাগুলো দেখেই একটা কনফিডেন্স জাগে যে এই কোম্পানির বিজনেসে কিন্তু জোর রয়েছে এবং উন্নতি রয়েছে। আচ্ছা, এখন দেখে নিই তাদের আইপিও ডিটেলসটা। তো আইপিও ডিটেলস যদি দেখি, 2022 শুরু হতে চলেছে আর কি আইপিওটা। 10 ফেস ভ্যালু হচ্ছে 10, আর প্রাইস ব্যান্ড 279 থেকে 294 টাকার মধ্যে নামতে চলেছে। লট সাইজ 50 রয়েছে, আর টোটাল ইস্যু সাইজ দশক শতক হাজার অজুর লক্ষ নিযুত 75 লক্ষ শেয়ার আর কি মার্কেটে নামাতে চলেছে। এবং ফ্রেশ ইস্যু এটা কিন্তু একটা পজিটিভ ব্যাপার। যে কোনো কোম্পানির ক্ষেত্রে ফ্রেশ ইস্যু মানে হচ্ছে এই টাকাটা কোম্পানির কাছেই যায়, এবং এটা কোম্পানির উন্নতির জন্য, তাদের বিজনেসের উন্নতির জন্যই কিন্তু এটাকে কাজে লাগানো হয়। তো এই গেল তাদের হচ্ছে আইপিও, যে সাইজটা 220 কোটির আইপিও হতে চলেছে। এখন ডেটগুলো দেখে নিন। আইপিও ওপেন ডেট যেটা হচ্ছে 22 জানুয়ারি, আর আইপিও ক্লোজ ডেট হচ্ছে শুক্রবার। বুধবার খুলবে এবং শুক্রবার বন্ধ হবে, এর মধ্যেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। বেসিস অ্যালটমেন্ট 27 তারিখ। ইনিশিয়েশন অফ রিফান্ড যদি অ্যাকসেপ্ট না হয় তবে 28 তারিখে পেয়ে যাবেন, আর যদি অ্যাকসেপ্ট হয় তবে ক্রেডিট হয়ে যাবে 28 তারিখেই। লিস্টিং ডেট হচ্ছে 29 তারিখ মার্কেটে নামতে চলেছে। লিস্টিং ডেট 29 জানুয়ারি, ওয়েডনেসডে। আচ্ছা, এই গেল তাদের ডেটগুলো। এখন কত টাকা লাগবে দেখুন। রিটেলদের জন্য 50টা শেয়ার মিলিয়ে একটা লট, মানে একটা লটের যেটা মূল্য দাঁড়াচ্ছে 14,700 টাকা, মানে একটা শেয়ার নামতে চলেছে 294 টাকায়, আর সেখানে 50টা শেয়ার মিলে একটা, তো সেক্ষেত্রে 14,700 টাকা মিনিমাম লাগছে একটা লটের জন্য। আর ম্যাক্সিমাম 13টা লটের জন্য অ্যাপ্লাই করতে পারবে রিটেল ক্যাটাগরিতে।
যেটা 1,91,000 টাকা লাগছে আর কি। ম্যাক্সিমাম যারা অ্যাপ্লাই করতে পারবেন, সক্ষম থাকবেন, 13টার লটের জন্য থাকবেন আর কি। আচ্ছা, এই গেল তাদের আইপিও ডিটেলসটা। তো এখন এই যে আইপিওটা আসতে চলেছে তার কারণটা কি আর কি, সেই টাকাটা কী কাজে লাগাবে দেখুন। অবজেক্ট অফ দ্য ইস্যু সেটা হচ্ছে টু মিট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট অফ দ্য কোম্পানির যে রিকোয়ারমেন্ট রয়েছে তাদের কাজের জন্য আর কি, তাদের ব্যবসা বৃদ্ধির জন্য, সেটাতে তারা কাজে লাগাবে। আর জেনারেল কর্পোরেট পারপাস সাবজেক্ট টু অ্যাপ্লিকেবল লস, তো এগুলো কাজে তো লাগাবে। মোট কথা এটা ফ্রেশ ইস্যুর মাধ্যমে আসতে চলেছে। যখনই ফ্রেশ ইস্যুর মাধ্যমে আসে সেটা কিন্তু সেই কোম্পানির বিজনেসকে উন্নতি করার কাজেই লাগানো হয়। এখন দুটো হয়, এক ফ্রেশ ইস্যু হয়, একটা হচ্ছে অফার ফর সেল হয়। ওয়েফেস যেটা আসে সেটা কিন্তু যে এক্সিস্টিং শেয়ার হোল্ডার তাদের হাতে চলে যায় টাকাটা, তো সেটা আলাদা ব্যাপার। কিন্তু ফ্রেশ ইস্যুর ব্যাপারটা কিন্তু একটা পজিটিভ হিসেবেই ধরা হয় আইপিওর মধ্যে। এটাই পজিটিভ আর কি সেই কোম্পানির ব্যবসার ক্ষেত্রে। তো যাই হোক, এই গেল তাদের ডিটেলস। তো এই ডিটেলস নিয়ে এই ভিডিওটা ছিল এদের। আচ্ছা, এখন দেখে নিই কি জিএমপি চলছে আর কি, গ্রে মার্কেট প্রিমিয়াম কত টাকায় চলছে। তো আজকের ডেটে যদি লঞ্চ হতো এটা, তবে 145 টাকা গেইন পাওয়া যেত, মানে 294 টাকায় বেস প্রাইস, সেখান থেকে 145 টাকা উপরে, মানে 439 টাকায় নামতো আর কি আজকে এই মুহূর্তে। প্রায় 50%-এর কাছাকাছি গেইন পাওয়া যেত। তো ভালো রকম গেইনের মধ্যেই একটা সম্ভাবনা রয়েছে, গেইন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর মার্কেট সেন্টিমেন্টের উপরেও নির্ভর করবে। মার্কেট সেন্টিমেন্ট যদি ঠিকঠাক থাকে, তাতে যা বোঝা যাচ্ছে তাতে কিন্তু একটা পজিটিভিটি একটা ভালো রকম রয়েছে, একটা বড় সড়ো গেইন পাওয়া যেতে পারে, যেটা দেখা যাচ্ছে। এখনও অনেক দিন বাকি রয়েছে, অনেক ওঠানামা হতে পারে, মার্কেটের কথা কখন কী হয় কিছু বলা যায় না, কিন্তু একটা পজিটিভিটি কিন্তু রয়েছে এই কোম্পানির এই আইপিওর ক্ষেত্রে। তো যাই হোক, এই আইপিওটার ডিটেলস নিয়ে এই ভিডিওটা ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় অবশ্যই, এগুলোকে কভার করার সময় অনেক সময় পজিটিভ বা নেগেটিভ কথাবার্তা বলা হয়, তাই বলে এগুলো কোনো ধরনের বাই বা সেলের রিকমেন্ডেশন নয়। এগুলো জাস্ট ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে, এগুলো স্টাডি পারপাসেই থাকে। আপনি আইপিওতে অংশগ্রহণ করবেন কিনা সেটা পরের ব্যাপার, বা ইনভেস্টমেন্ট করতে যাবেন কিনা সেটা পরের ব্যাপার। এই ভিডিওগুলো দেখলেই একটা নিজেরই কনফিডেন্স জাগে, একটা ব্যাপারটা সম্বন্ধে একটা ধারণা জন্মে। তো যাই হোক, এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয়। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।